দেখো আজকের অঙ্কের ক্লাসে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন কেমন হয়, একটা প্রশ্ন দেওয়া হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন থেকে। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা এই প্রশ্নটা টাইম আছে 10 মিনিট, 10 মিনিটস টাইম আছে। টোটাল মার্কস হচ্ছে 20। সময় নিয়ে সময়টা মেনটেন করে এটা পরীক্ষাটা দেবে বাড়িতে। দেখো প্রশ্নের উপরে কেমন প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক তেমনভাবে প্রশ্নের উপরে নিজের নাম লিখবে, নেম, আজকের ডেট, যে তারিখে পরীক্ষা দিচ্ছ, আজকে যদি পরীক্ষাটা দাও বাড়িতে আজকের ডেটটা লিখবে, ঠিক আছে? পাশাপাশি নিজের ক্লাস সেকশানটাও লিখবে, আমি লিখিনি, তোমরা লিখে নিও। টাইম হচ্ছে 10 মিনিটস আর মার্কস হচ্ছে 20 মার্কসের পরীক্ষা, কিন্তু ভালো করে দেবে। কোথায় কত নাম্বার পরপর বলে দিচ্ছি আমি। প্রশ্নটা ভালো করে পড়ে বাড়িতে পরীক্ষা দেবে, প্র্যাকটিস করবে। প্রশ্ন যদি বাড়িতে ভালো করে না পড়তে পারো, না বুঝতে পারো, তাহলে কী হবে? পরীক্ষার প্রশ্ন পড়ে পরীক্ষা দেবে বলো? তাই এখন থেকে তোমাদের বিভিন্ন ধরনের ওয়ার্কশিট, প্রশ্ন নরেন্দ্র যদি টিউটোরিয়ালে দেওয়া হচ্ছে, তোমরা সেই অনুযায়ী বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। প্রশ্ন পড়ে পড়ে নিজে পড়বে, প্রশ্ন নিজে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? সেকশন এতে যে প্রশ্নগুলো আছে দেখো, আন্ডারস্ট্যান্ডিং ডেসিমেলস, ডেসিমেল থেকে আমরা যে ধারণা, তার থেকে যে প্রশ্নগুলো হবে, প্রথম প্রশ্ন দেখো কী আছে, ভালো করে বুঝবে। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, রাইট দ্য ফলোয়িং ফ্র্যাকশনস অ্যাজ ডেসিমেলস। এই দেখো এই যে ফ্র্যাকশানগুলো রয়েছে 1/10, 1/10, এটার মানে হচ্ছে 1, এটার মানে হচ্ছে 1/10। এই 1/10 যেটা আছে এটাকে তোমাকে ডেসিমেল ফ্র্যাকশানে নিয়ে যেতে হবে। 1/10টাকে ডেসিমেল ফ্র্যাকশানে নিয়ে আনসারটা লিখতে হবে এখানে, ঠিক আছে? এখানে তোমরা আনসার লিখবে 3/10, 7/10, 9/10। 2-3 বাচ্চাদের জন্য, যারা প্রথম ডেসিমেল শিখছো বা শিখেছো, তাদের জন্য এই প্রশ্নটা শিখে বাড়িতে প্র্যাকটিস করবে প্রশ্নটা ধরে ধরে। তাহলে 1/10, 3/10, 7/10, 9/10 এটা প্র্যাকটিস করবে, কোশ্চেন নাম্বার 1। আর আনসারগুলো এর মধ্যেই লিখবে, এই যে লাইনটা রয়েছে এই লাইনের মধ্যে আনসারটা লিখবে, বোঝা গেছে? এবার দেখো প্রশ্ন 2 নম্বর প্রশ্ন বা কোশ্চেন 2। দেখো কোশ্চেন নাম্বার 2তে যেটা আছে ঠিক উল্টো, 1 নম্বরের প্রশ্নের উল্টো প্রশ্ন বলেছে, রাইট দ্য ডেসিমেল নাম্বারস অ্যাজ ফ্র্যাকশন। এগুলোকে ফ্র্যাকশানে নিয়ে যেতে হবে। হ্যাঁ, 0.2 যেটা আছে এটাকে ফ্র্যাকশন করতে হবে, 0.5, 0.9, 0.3 এটাকে ফ্র্যাকশানে নিয়ে যেতে হবে। মানে যেটা দাঁড়াচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন থেকে, ডেসিমেল ফ্র্যাকশন আছে, ডেসিমেল ফ্র্যাকশন থেকে এটাকে প্রপার ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে। প্রপার ফ্র্যাকশন মানে কি? প্রপার ফ্র্যাকশন মানে যে ফ্র্যাকশনের, দেখো প্রপার ফ্র্যাকশনের উদাহরণ কি? আচ্ছা আমি প্রপার ফ্র্যাকশনের উদাহরণ দিচ্ছি না, তোমরা নিজেরা কমেন্টস করে জানাবে। প্রপার ফ্র্যাকশনের একটা উদাহরণ দেবে আর ইমপ্রপার ফ্র্যাকশনের একটা উদাহরণ দেবে, কমেন্টস করে প্রত্যেক ছেলেমেয়েরা জানাবে। আর মিক্সড ফ্র্যাকশনের একটা উদাহরণ দিয়ে জানাবে। তাহলে প্রপার ফ্র্যাকশন একটা, ইমপ্রপার ফ্র্যাকশন একটা, মিক্সড ফ্র্যাকশন একটা, 3টে উদাহরণ তোমরা কমেন্টস করে জানাবে ভিডিওর কমেন্ট সেকশনে, ঠিক আছে? তাহলে 0.2, 0.5, 0.9, 0.3 এটাকে ডেসিমেল ফ্র্যাকশন আছে, এটাকে ডেসিমেল থেকে ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে, বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 2। দেখো সেকশন এ তো আমরা দেখলাম, এবার সেকশন বিতে যে প্রশ্নটা আছে এখানে বলেছে কম্পেয়ার করতে, কম্পেয়ারিং ডেসিমেলস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসে। এখানে সহজভাবে দেওয়া আছে তোমাদের জন্য, 2-3 বাচ্চাদের জন্য পরীক্ষায়, কিন্তু ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্টেও আসে, একটু কঠিন হবে তখন প্রশ্নটা, ঠিক আছে? কম্পেয়ারিং করতে হবে, কম্পেয়ার করতে হবে, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু থাকবে। গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু, এই সাইনগুলো বসিয়ে তোমাকে কম্পেয়ার করে দেখাতে হবে, করে দেখাতে হবে, কিন্তু করতে হবে। কীভাবে করতে হবে, কীভাবে একটা কী করে দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো একটা ইজি মেথড তোমাদের দেখাই। ধরো সাপোজ তোমাদের যে একটা করে দেখাচ্ছি, দেখো ধরো 0.7 আছে, আর ধরো আছে এখানে, আর ধরো সাপোজ এখানে রয়েছে 0.77। এবার কোনটা বড়, গ্রেটার কোনটা হবে, সে এখানে কম্পেয়ার করতে হবে। এবার মনে রাখবে, দেখো এইভাবে লিখবে, রাফটা করবে এইভাবে, 0.7 আর 0.77 লিখে নিলাম। এবার দেখো তো পয়েন্টের পরে এখানে কটা নাম্বার আছে, হায়েস্ট 2টো নাম্বার, এখানে কটা, একটা। তাহলে আমরা মনে রাখবো পয়েন্টের পরে সব সময় সেম নাম্বার করব, কিছু নেই মানে 0 দিতে পারি। এখানে পয়েন্টের পরে 2টো নাম্বার, এখানে পয়েন্টের পরে একটা, তাহলে একটা আমরা 0 দিতে পারি। জানি আমরা ডেসিমেলের পরে এন্ডলেস 0 থাকে, অনেক 0 থাকে, একটা 0 দিলাম এখানে আমি। তাহলে দেখো এখানে 0.77, এখানে 0.70, 0.77, তাহলে এবার বোঝো। তাহলে এবার ভাবো তো, মনে মনে ডেসিমেল নেই, ভাবো মনে মনে, ভাবো মনে মনে, তো অনেক কিছু ভাবা যেতে পারে, তুমি রাজা হয়ে গেছো,
ঠিক ভাবো, মনে মনে ডেসিমেল নেই, তাহলে ডেসিমেল নেই যদি না থাকে তাহলে এটা কি 70 হচ্ছে, এটা 77, ডেসিমেল না থাকলে এটা 70, এটা 77, তাহলে বড় কে 77, তা যেটা বড় তার দিকে এই ওপেন সাইড খোলা মুখ হবে। এইটা সব থেকে সহজ মেথড, এইভাবে করবে। ডেসিমেলের পরে একটা জিরো দিয়ে বা ডেসিমেলের পরে সব নাম্বারগুলো সেম করে নেবে, যেগুলো জিরো শর্ট থাকবে একটা করে জিরো বা দুটো করে জিরো দিয়ে সেম করে নিয়ে মনে মনে ভাবে ডেসিমেল নেই, এইভাবে করবে। এখানে তো অনেক ইজি দেওয়া আছে, ডেসিমেলের পরে সব সেম নাম্বার দেওয়া আছে, একটা করে নাম্বার, তা তুমি আরেকটা করে জিরো দিয়ে নেবে এখানে। এই দেখো 0.50, 0.20, এবার মনে মনে ভাবো ডেসিমেল নেই, বড় কে 50 বড়, তাই এরকম হবে। এইভাবে বুঝে বুঝে কিন্তু করতে হবে, ঠিক আছে। কম্পেয়ারিং ডেসিমেল একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম আমি। এইভাবে বুঝে বুঝে ওয়ার্কশিটটা কমপ্লিট করবে, প্রশ্নটা কমপ্লিট করবে। তাহলে কি কি প্রশ্ন রয়েছে এটা করবে, 0.5 আর 0.2, 0.7, 0.9, 0.4 আর 0.4 আর 0.8, 0.3। প্রত্যেকটি ছেলে মেয়ে রাব ওয়াক করবে, রাব ওয়াক করে কিন্তু করবে, বারবার বলছি আমি, রাব করতে শেখো। যদি মুখে মুখে করো তাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে, একটু ঘোরানো আসলে পারবে না। তাই যতই যা হোক না কেন রাব করে করার চেষ্টা করো, যেমন আমি রাব করলাম এক্ষুনি, রাব করবে, এইভাবে প্রশ্নটা তুলবে। তো ডেসিমেলের পরে 4, ডেসিমেলের পরে 4, তাই সাপোজ ডেসিমেলের পরে দুটো নাম্বার করো, একটা জিরো দিয়ে নাও, এই জিরো রাফে কী করবে, আলাদা করে তুলে করবে, মনে মনে ভাবে ডেসিমেল নেই, তাহলে এটা 40, এটাও 40, তাহলে এখানে কি সাইন হবে সেটা বুঝে করবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু কম্পেয়ারটা করবে, কম্পেয়ারিং ডেসিমেল ফ্র্যাকশন এটা কিন্তু করবে। কোশ্চেন নম্বর 1টা কিন্তু ইজি দেওয়া আছে এখানে, কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পেয়ারিংটা। আচ্ছা চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে, যেটা সেকশন সিতে যেটা বলেছে, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অফ ডেসিমেলস। এখানে ইজিভাবে দেওয়া আছে, করবে। অ্যাডিশন সাবস্ট্রাকশন আমি একটু বোঝানোর জন্য বলি, ধরো একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, ধরো 0.2 + 7 + 0.12 এরকম ধরো রয়েছে। তাহলে যেটা বলার জন্য তোমাদের এই বোঝাচ্ছি আমি, সেটা হলো অ্যাডিশন সাবস্ট্রাকশনের সময় সব সময় পয়েন্টের নিচে নাম্বারগুলো যেন ফরওয়ার্ড ঠিক থাকে, পয়েন্টটা যেন সেম লাইনে থাকে। দেখো 0.2, দেখো কোনো নাম্বারে ডেসিমেল নেই মানে কোথায় থাকে, পেছনে থাকে, তাহলে পয়েন্টের নিচে পয়েন্ট দিয়ে তার আগে 7, যে কোনো নাম্বারে ডেসিমেল নেই মানে তার পেছন দিকটা থাকে, তার রাইট সাইডে থাকে। এখানে কিছু নেই মানে একটা কী থাকবে 0, এখানে কিছু নেই মানে একটা থাকবে কি 0। এ দেখো পয়েন্টের নিচে পয়েন্ট, তারপরে কি 1 আছে, তারপরে কি 2 আছে, এখানে কিছু নেই মানে 0, এখানে কিছু নেই মানে 0, এখানে কিছু নেই মানে 0। দেখো পয়েন্টের লাইন সোজা, প্রত্যেকটা লাইন কিন্তু সোজা হয়ে গেছে। এবার এটাকে অ্যাডিশন বলে অ্যাডিশন, সাবস্ট্রাকশন বলে সাবস্ট্রাকশন, এইভাবে করবো, বোঝা গেছে। এটা কিন্তু বোঝানোর জন্য। ঠিক একইভাবে এই কোশ্চেনটা তোমরা সলভ করবে, যেভাবে বললাম। ডেসিমেলের অ্যাডিশন আর সাবস্ট্রাকশন করার সময় কিন্তু ডেসিমেলের নিচে ডেসিমেল থাকবে, লাইন সোজা করতে হবে। ইনটু আর ডিভিশনে কিন্তু সেগুলো নেই, বলা হয়েছে ক্লাসে বারবার। এর আগেও অনেক ক্লাস আছে, দেখে নেবে ক্লাসগুলো। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা হলো, প্রথমে দিয়েছি 0.4 + 0.2 এটা করবে, 0.6 + 0.3 এটা করবে, 0.9 - 0.4 এটা করবে, 0.8 - 0.5 এটা করবে, ঠিক আছে। তাহলে সাবস্ট্রাকশন আর অ্যাডিশন দুটোই দিলাম, প্রথম দুটো অ্যাডিশন, পরে দুটো সাবস্ট্রাকশন, খুব ইজি দিলাম। 2, 3 ছেলে মেয়েরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর যেটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম ওটাও আনসারটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আচ্ছা পরের প্রশ্ন, পরের যে প্রশ্নটা দেওয়া আছে, এবার একটা কথা বলি, আগে এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো আলোচনা করা হলো সমস্ত প্রশ্নে 1 নম্বর করে, 1 মার্ক করে ওটা দেবে বাড়িতে প্র্যাকটিসের পর। আর সেকশন ডিতে যে প্রশ্নটা দেওয়া হলো এটা কিন্তু এক একটা 2 নম্বর করে লেখা অঙ্ক। এগুলো প্রশ্নটা পড়ে তোমাকে লিখে করতে হবে, ওয়ার্ড প্রবলেম সাম বলে এগুলো কিন্তু লিখে তোমাদের করতে হবে, লিখে করতে হবে, ঠিক আছে। কীভাবে লিখে করতে হবে, একটা আমি কি লিখতে হবে, একটা প্রথমটা বলে দেবো, পরেগুলো নিজেরা করবে। কি লিখতে হবে বলে দেবো আমি, ঠিক আছে, সেভাবে লিখে করবে। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, রিয়া হ্যাজ 0.5 liters of milk and her mother gives her 0.3 liters more. How much milk does she have now? এই যে কোশ্চেনটা আছে ভালো করে দেখো, এই কোশ্চেনের মধ্যে রিয়ার আছে 0.5 লিটার অফ মিল্ক,
আর তাকে তার মা আবার দিচ্ছে 0.3 লিটার। তোমরাই বলো দিলে কোনো দিন কমে না বাড়ে? বুঝতেই পারছো দিলে কমবে না বাড়বে, তো দিলে বাড়ে, বাড়া মানে অ্যাডিশন হবে, বুঝতেই পারছো। তাহলে লিখতে হবে রিয়া হ্যাজ, এইটা লিখতে হবে প্রথমে রিয়া হ্যাজ বলে হাইপেন দিয়ে 0.5 লিটার। মাদার গিভস বলে লিখতে হবে 0.3 লিটার বলে লাইন টেনে এরকম লাইন টানবে, এখানে অ্যাডিশন দিয়ে সাইন দেবে, দিয়ে টোটাল মিল্ক বলে আনসারটা বের করবে, করে তারপরে আনসার লিখতে হবে। রিয়া হ্যাজ, নাও রিয়া হ্যাজ বলে রিয়ার কত আছে সেটা তোমাকে আনসারটা লিখে বের করতে হবে। বোঝা গেছে? এইভাবে কিন্তু লিখে করতে হবে এটা। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো ভালো করে। পরের প্রশ্নটা যেটা দেওয়া হয়েছে সব 2 নম্বর করে কিন্তু। এ রোপ ইজ 0.9 মিটার লং, ইফ 0.3 মিটার্স ইজ কাট, হাউ মাচ রোপ ইজ লেফট। কাট মানে বুঝতেই পারছো কমে যাওয়া, কাট মানে কমে যাওয়া না বাড়া, তোমরা নিজেরাই জানো, জেনে করবে, এটা কিন্তু নিজেরা করবে। তাহলে এই যে প্রশ্নটা দিলাম ছেলেমেয়েরা, 2-3 ছেলেমেয়েরা ডেসিমেল ফ্র্যাকশন থেকে, এটা তোমরা বাড়িতে ভালো করে অভ্যাস করবে, সময় ধরে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর যে প্রশ্নগুলো প্রথম দিকে দিয়েছিলাম তার আনসারগুলো কমেন্টস করে জানাবে, ফ্র্যাকশনের উদাহরণগুলো কমেন্টস করে জানাবে। কারা কারা ক্লাস দেখছো এবং কারা কারা বাড়িতে পরীক্ষা দিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও। ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে। আর নরেন্দ্র যদি টিউটোরিয়ালে যে ক্লাসগুলো রয়েছে রীতিমতো বাড়িতে প্র্যাকটিস করো ধরে ধরে, তাহলে তোমাদের অনেক উপকার আসবে, অনেক কিছু শিখতে পারবে। আর যদি কোনো বিষয়ের উপর ক্লাস করালে তোমাদের ভালো হবে সেই বিষয়ের উপর স্যার, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, তাহলে সেইটা নিয়ে পরের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। ভালো থেকো, টাটা।